এই বয়সে ওষুধ আনন লাগে, তিনটা বলাফান থাকতে আমার যেমন লাগে ওষুধ লেগে রে। আল্লাহ আল্লাহ গো, না গো শান্তর বাপ, আমার কাজ কমে নাই। দেখ তিনটা পোলা থাকতে এই আমার কষ্ট করে গিয়া বাজার দুইটা পোলা বিয়া করাইলাম, দুইটা পোলার বউ, একটা বউ তোমার লড়াই না, তোমার একটু খেয়াল করে না, তোমার একটু দেখে না, তুমি যা কতদিন ধরে বিশ্রামিতে পড়েছ কেউ তোমার খবর লয় না। আমি বিস্তার পরে থাকলে তুমি আমার খবর লও, তুমি বিস্তার পরে থাকলে আমি তোমার খবর লই। এছাড়া কোনো পোলায় হয় না, কোনো পোলার বউ হয় না। ও এই জীবনের কি দাম আছে? ওকে খাওয়াই পিন্ধা বড় করে ঘর দিলাম, বাড়ি দিলাম, বিয়া করাই দিলাম, সব দিয়ে দিলাম। ওনারা নিজের স্বাধীনে চলে, নিজের সংসার নিয়ে ব্যস্ত, আমি ওদিকে দেওয়ার কোনো সময় নেই। তুমি যে ওষুধ আনছো আমি যে খালি পেটে খাবো শান্তর বাপ, আমি তো সকাল থেকে কিছু খাই নাই। এখন খালি পেটে যদি ওষুধ খাই তো বমি করে দেবো শান্তর বাপ। তুমি আমার লাগে একটু খাও না, এটা খাইয়া ওষুধটা খাই। তুমি তাহলে একটু বল, আমি তোমার লাগে ভাত লই শান্তর করতে দিই, খবর তোকে ভাত আসেনি, তোমার লাগে আমি তোকে ভাত লই। আচ্ছা শান্ত করো রে বাবা। বাবা অনাইছে বাবা, মার লেগে দিব। এখন তো আমার সকাল থেকে পর্যন্ত কিছু খাইনি, মায় কইতাছে খালি পেটে ওষুধ খাইলে আমি আরো ক্লান্ত হয়ে যাবো, আমার আরো দুর্বল হয়ে যাবো। তুমি দেখো শান্তর করে তোকে ভাত আছে বাবা, ভাতের লেগে ভাত দিয়ে তোর মান ভাতের লেগে যাইছো, ভাত তো খাইয়া লাইছি, তাই তো তারপর জনি করে ভাত আসেনি, কাকি আবার কোন কাম কাজ করে না, সারাদিন যদি ঘরে খালি। আপনি কি আম গই সহে দেখেন খালি? আপনার যার দুটা পোলা আছে হ্যাঁ কাছে যেতে পারেন না? আমাকে ঘরে খাওয়ানটা নইব না। তো জনি কর আছো বাবা? জনি এদিকে আয় তো বাবা। বাবা ওরা তিনটা ভাই আসছে, ওর মা এইভাবে বিছনানিতে পড়ে রয়েছে, কোনো চিকিৎসার ভাও নাই, ওষুধের ভাও নাই, ওর খেজমত করস না, তোর বউ যায় না, বড়ার বউ যায় না, এইভাবে মানুষ জীবনটা বাঁচে। এখন দুগা ওষুধ আনছি, দুগা ভাত খাওয়ামু, খালি পেটে খাইতে পারতেছে না ওষুধ। গেলাম তোর ভাইয়ের কাছে, তোর ভাই ভাত দিল না, এখন আবার আইছি তোর কাছে, তোকে ভাত দিয়ে তোর মারে খাওয়ামু, খাওয়াই ওষুধ খাওয়ামু। বাবা আমরা তো ভাত খাই ফেলাইছি, না গেলে ভাত পাইতাম, ভাত আছে না নাই বাবা তোরা তিনটা পোলা থাকতে আমার আজকা আমার এই কষ্ট করার লাগে, তোর মায় বিছনায় পড়েছে, খাওয়ান দিতে পারি না, ওষুধ দিতে পারি না, কত কষ্ট করে কটাটা জোগাড় করে বাজার তো ওষুধ আনলাম, তোর মা খালি পেট খাইতে পারে না দিয়ে আমি তো ঘরে ঘরে আইসি তোকে ভাতের লেগে। তোর বড় ভাইয়া না হইরা দিল, তুইও না হইরা দিলি যে ঘরে ভাত নেই খাইয়া লাইছি, তুমি আবার খাওয়ানোর অভাব নেই, কিন্তু মার কোনো খাওয়ান নেই, মার কোনো থার জায়গাও থাকে না, মার খাওয়ানো থাকে। আপনার না আরো দুইটা পোলা আছে, এগো ঘরে যেতে পারেন না, আঙ্গো ঘরে কি লিগা আহেন? আঙ্গো ঘরে কোনো খাওন আছে? এ আহত করে চলো। দুইটা পোলার ঘরে এলাম, একটা পোলা খাওয়ান দিল না, এরকম পোলা জাল্লাই কি ওর ঘরে না দেয়। আব্বা তোমার হাতে প্লেট? বাবা বললে গেছিলাম তোর বাইরে ঘরে, তোর মা সকাল থেকে এই পর্যন্ত কিছু খায়নি, হ্যাঁ এই জন্য তেনে করে জোগাড় করে ওষুধ লিয়েছি। এখন তোর মার হলো খালি পেটে ওষুধ খাইতে পারে না, বমি আয়া পড়ে, লেগেছিলাম তোর ভাইয়ের কাছে তোকে বাতের লেগে, তোর বড় ভাইও না হইরা দিছে,
ওর মাঝারা ভাইও না হিরা দিছে এবারও ভাত নাই। এত কষ্ট করে পোলাফান লালন পালন করে বড় করলাম, আজকা তোরা ভাত নাই। তুই কইতে এসত বাবা, তুই কই গেছিলি? আব্বা আমি তো চাকরির খোঁজে গেছিলাম, চাকরি তো আমি পাই নাই। আর 2-3 দিন পর আমার চাকরি হয়তো হইতে পারে। ওই 2 ভাই দেয় না দেখে তো কি হয়েছে, 2 দিন কষ্ট করো, আমার চাকরিটা হোক। আমি তোমারে আর আম্মারে আমার কাছে নিয়ে এসে তোমার যা যা লাগে আমি সবকিছু দেখি, তুমি চিন্তা করো না। তাহলে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার চাকরিটা হয়। বাবা যারা দেওয়ার উপযুক্ত আছে, যাকে ঘরে খাওন পিন্ধন সব আছে, বড়ই বাবা দেয়নি হ্যাঁ না হইরা দিছি। তুই তো বেকার মানুষ, চাকরির লেগে দৌড় পাড়া আস, চাকরি পাইতেছ না, তুই আর করতে দিবি? যা বাবা যা, তুই তোর মাল্লারা যা, আমি একটু আইতাছি রন দিও বাজ্যামু। ফারুক ঘর আসত বাতি যা। ও কেদায় কাকায় বাতি যা কি মনে করে গো? বাতি যা, সকাল থেকে তোর চাষি কিছু খাই নেয়া, ওষুধ আনছিলাম খাওয়ামু। বাবা তুমি তো তোকে বাদ দাও তোমার চাষির লেগা ওষুধ খেতে। আসো গো তুমি আমার কাকলে যত কাকাই আছে, আর এই কষ্ট তরকারি দিয়ে দিও। তাহলে আমি তো কি খায় না খায় জানি না, তবু না না আজকে আটকা করে আইছে। কাকা নেন গো, 3000 পোলাপান থাকতে কত কষ্ট। হ্যাঁ হইলো তোমার দিন কোন সময় লাগলে আয় নাম কোন। হ্যাঁ তোমার দিন বাবা ভালো যাবে বাবা, তোমার দিন আল্লাহ ভালো নিব বাবা। আয়েন 3টা পোলা থাকতে আজকে আমার এই খাওয়ানোর অভাব করতে হয়, সব দিয়ে দিলাম ওগো। আজকা মানুষের বাড়ি থেকে আমার খাওয়ানো আনতে হয়। তোমার দিকে ভাত লই আইছো? ভাত দিয়েছি গো। ভাত কার করতে আনছো শান্তর বাপ? হ্যাঁ তুমি ভাত কার করতে আনছো? ভাত তোমার বড় পোলায় দেয় নাই, ওই খাইয়া লাইছি। আগে আইলেন না, পরে মাছ অর্ডার করে গেছি, ওরাও দেয় নাই, কয়েক ভাত নাই। আর অন্য পোলার ঘরে যাইতে নাই, অপমান করে তারাই দিছে। পরে অন্য মানুষের বাড়িতে না ভাত চাই লাইছি তোমার লেগে। তুমি শেষ মতো ভিক্ষে করলা জানির বাপ। 2-2টা পোলা থাকতে তুমি ভিক্ষা করে ভাত আনলা। শান্তর বাপ এই ভাত আমি খাইতাম না, আমার গলা দিয়ে নামবে না। কষ্ট কি শুধু তোমারই লাগে? আমার কি কষ্ট লাগে না যে আমার 2-3 জন পোলাফান থাকতে আমি মানুষের বাড়িতে ভাত চাই আনি? আমার মানুষে কয় 2-3 জন পোলা থাকতে বেটা ভিক্ষা করে খায়, আমার কি কষ্ট লাগে না? এই কষ্ট লইয়া বাঁচাতে না মরে যাওয়ান বালা। মা আমরা 2 জন যাবো আজকে বাড়ি ছেড়া, আল্লাহ গ্রাম ছেড়ে যাবো। এই গ্রামে যে কেউ না দেয় পোলা রাখবো, সব দিয়ে যাবো। পরে থাকুক বউ জিলিয়া, পরে খাক। আমরা এই বাড়িতে আইতাম না, থাকতাম না, আজকাল আমরা যাবো। তুমি কেমন যাইবা? এটাই করো, আমি তোমার সারা যাবো কই? ঠিক আছে আমরা যাইগা। চলো। আর আমরা থাকবো না এই পোলা ফানের জন্য, এই বাড়ি ছাড়া হইলাম আমরা। চিন্তা করো, আজকা 3-3টা পোলা ফান থাকতে মানুষের বাড়িতে না ভাতে না খাওয়ান লাগে। এই জীবনের কি দাম আছে কও? 3 জন পোলা ফান, একটা পোলা ফানে ভাত দিল না। বড় পোলার কাছে গেলাম, কয় বাবা ভাত খাইয়া লাইছি। ছোট পোলার কাছে গেলাম, বউ কয় খেলে আঙ্গ দেন চোহে, আর করে চোহে দেন না। ওই যে আমার কও তোমার অসুস্থ লেগা মানুষের বাড়িতে ভাত আনছি। 3-3টা পোলা ফান থাকতে মানুষের বাড়িতে ভাত আনা লাগে। এই জীবনে কি দাম আছে কও? আমি একটা বুদ্ধি পাইছি, তুমি কি আমার লগে যাইবা? দুজনে একসাথে জীবন দিয়ে এলাম। রাজি আছো? চলো। দাঁড়া হক মাওলা, দরবেশ বাবা, জানোস না আত্মহত্যা করা মহাপাপ? কেন জীবন দিতেইছ? বাবা এছাড়া আর কি করবার আছে? কি আর আছে কও? এই যে 2 জন মানুষ এই বয়সে পরিশ্রম করতে করতে জীবনটা শেষ। 3টা পোলাফান থাকতে তো
ওর কি অবস্থা, বিছনায় পড়েছে কতদিন, একটা পোলায় 10 টাকা দেয় না, খাওন চাইলে কয় খায়া লাইছি, খাওন নাই, এই জীবন রাইখা দরবার বাবা আর কি লাভ। এই জন্যই আমরা দুইজনে বাইজা নিছি বাবা, এই জীবন আর রাখবো না, এই জীবন আর রাখবো না, কি বলো, এই জীবন আর রাখবো না বাবা। শোন, আল্লাহ কারোরে না খাওয়ায় রাখে না, ইনশাল্লাহ তোকে একটা ব্যবস্থা হয়ে যাইব। হক মাওলা। ধর এই মাটির কলসিটা বাড়িতে নিয়া ভাঙ্গা ছোট ছোট চারা কইরা দুইজনে বয়া বয়া গনবি, তারপরে তোকে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে যাইব গা। ধর হক মাওলা। ও শান্তর মা, দেখছো দরজা দবায় আঙ্গ গড়ি দিয়ে গেছে, কইলো এই গড়ি ভাঙ্গা ছোট ছোট টুকরা কইরা রাইতের বেলা দুইজনে বয়ে বয়ে ঘরের মধ্যে গুনতাম, তারপরে দিন সকালে বেলা আঙ্গ খাওয়ার ব্যবস্থা হয়ে যাবো গা ইনশাআল্লাহ। চলো আমরা বাড়িতে যাই গা।